স্বাগত বন্ধুরা, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। সকল বন্ধুদের আমার চ্যানেলটিতে স্বাগত জানাই। পুজো মানেই নতুনভাবে সেজে ওঠা, তাই নিজে যেমন সেজে উঠি ঠিক তেমনিভাবেই বাড়িকেও সাজিয়ে তুলি। এই বাড়ি সাজিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের উপকরণ উপাদান ব্যবহার করে থাকি। তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য: বিভিন্ন ধরনের গাছ, সে ইনডোর হোক কি আউটডোর। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট প্ল্যান্ট, অর্থাৎ কিছু পাথরকুচি গোত্রীয় গাছ রয়েছে। দেখতে অপূর্ব, যা দেখে চোখ সরানো সম্ভব হয় না। খুব অল্প দামেই আপনারা পেয়ে যাবেন বাড়ির ব্যালকনির শোভাবর্ধনকারী গাছগুলো, যা আপনার যেমন দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক তেমনিভাবে পথগামী বা পথচারী মানুষ এবং প্রতিবেশী মানুষদের দৃষ্টি আকর্ষণ তো করবেই, এছাড়া তাদের কাছে আপনাকে একটি আলোচনার বস্তু হিসাবেও তুলে ধরবে। দেখুন, এই এক ধরনের গাছ যার মূলটি দেখুন পুরো মিষ্টি আলুর ন্যায়, অর্থাৎ গুড়মি আলু বা শাঁকালুর ন্যায় স্ফীত হয়ে গেছে, কিন্তু পাতাগুলো সরু সরু। এছাড়া বিভিন্ন ধরনের টব রয়েছে। এগুলি হচ্ছে স্যাকুলেন্ট প্ল্যান্ট। দেখুন কত সুন্দর রঙিন। এই একটি দেখুন জিভের ন্যায় মোটা। গাছগুলো দেখলে দূরে থাকতে পারা যায় না। কি অপূর্ব! প্রকৃতি তার আপন সৌন্দর্য এই গাছগুলির মধ্যে দিয়ে নিজেকে মানুষের কাছে উপস্থাপন করেছে। তাই প্রকৃতিপ্রেমী মানুষ, বৃক্ষপ্রেমী মানুষ যারা গাছকে ভালোবাসে, তারাও সেই প্রকৃতির টানে সাড়া দিয়ে এই ভালোবাসার উপহারস্বরূপ গাছগুলিকে নিজের বাড়িতে ব্যালকনিতে রেখে শোভাবর্ধন করে চলেছে। এই একটি গাছ দেখুন। গাছ বলছি এ কারণেই, এটি একটি পাথরকুচি গোত্রীয় গাছ। এই পাতাটিতে কত সুন্দর আলপনা করা হয়েছে, কতই না সুন্দর। গাছটি যেমন সুন্দর, তেমনি তার আঁকা বা চিত্রায়িত ছবিটিও তেমনি সুন্দর। বিভিন্ন গোত্রীয় গাছ, যা বলে দেখে শেষ করা যায় না। গাছের যেমন অবয়ব, তেমনি তার আধার পাত্রটি দেখুন। এখানের এই ক্যাকটাস গাছগুলো দেখুন, দেখলে মনে হয় একটু স্পর্শ করি। কি নয়নাভিরাম দৃশ্য, যা বলে বোঝানো সম্ভব নয়। প্রকৃতি তার আপন সৌন্দর্য, রূপ, রস, গন্ধ, নিজের অস্তিত্ব সব কিছুই তার এই ভিন্নধর্মী গাছের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করে চলে। অনেক সময় আমরা এই সৌন্দর্য বুঝতে পারি না বা গুরুত্ব দিই না। অর্থাৎ গোবরেও যে পদ্মফুল ফুটতে পারে, তার এগুলো হচ্ছে নিদর্শন। তাই অবাঞ্ছিত জায়গায় এই ধরনের কিছু গাছ লক্ষ্য পড়লেও আমরা গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু যখন সেই গাছটিকে একটি নির্দিষ্ট জায়গায় শোভাবর্ধনকারী হিসাবে
প্রতিস্থাপন করা হয়, তখন সেই সৌন্দর্য যা আমাদেরকে আপ্লুত করে। গাছগুলোর গঠন ভিন্নধর্মী। এই ক্যাকটাসগুলোর রোঁয়া যেগুলো তুলোর মতন মনে হয় আর প্রচুর শাখা আছে, এগুলো দেখুন মুন ক্যাকটাস, অর্থাৎ এই হলুদ এবং কমলা বৃত্তাকার ক্যাকটাসগুলো ত্রিভুজাকৃতি ক্যাকটাসের উপর কেটে বসানো হয়েছে। এগুলো হচ্ছে গ্রাফটিং। এই রঙিনগুলো নিজেরা খাবার তৈরি করতে পারে না, তাই সবুজ যে গাছ কাণ্ড তার খাবারেই নিজেরা খাবার সংগ্রহ করে বৃদ্ধি হয় এবং নতুন অর্বুদযুক্ত চারা তৈরি করে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন সবাইকে স্বাগত জানাই। লাইক, কমেন্ট, শেয়ার